গভীর জঙ্গলের অন্তরে এক প্রাচীন বটগাছের ছায়ায় ঘুমোচ্ছিল বনের রাজা সিংহ। তার বিশাল দেহে সূর্যের আলো খেলা করছে, গাছের পাতার ফাঁক দিয়ে ঝরে পড়ছে রোদ। কিন্তু ওই সময় এক ছোট্ট ইঁদুর ঘাসের ভেতর দিয়ে এদিক ওদিক দৌড়াচ্ছিল। খেলতে খেলতে তার খুশি দেখে মনে হচ্ছিল দুনিয়ার সব আনন্দ যেন তার ভেতরেই আছে। কি মজা! দৌড়াই দৌড়াই, লাফাই লাফাই, কেউ আমায় ধরতে পারবে না। কে রে সাহসী? আমার ঘুম কে ভাঙালো? সিংহ তার বিশাল থাবা দিয়ে এক লহমায় ইঁদুরকে ধরে ফেলল। হাই রাজা, আমি ভুল করেছি, না জেনেই তোমার গায়ে উঠেছিলাম। দয়া করো, আমায় ছেড়ে দাও। আমি একদিন তোমাকে সাহায্য করব। তুই এই ছোট্ট ইঁদুর, তুই আমায় একদিন সাহায্য করবে? এ কি কখনো সম্ভব? সিংহের হাসিতে বন কেঁপে উঠল, তবুও তার মনের ভেতরে দয়ার স্রোত বইল। যাও, তোমায় আজ মারছি না, কিন্তু মনে রেখো আমি তোমার উপর ভরসা করি না। তারপর ইঁদুর দৌড়ে পালালো। ওহ, আমি জালে আটকে গেলাম, কেউ বাঁচাও! শিকারীরা বনে ফাঁদ পেতেছিল। এবার বনের রাজাই তাতে ধরা পড়েছে। তার শক্তিশালী থাবা, দাঁত সব দিয়েও সে জাল ছিঁড়তে পারছিল না। ঠিক সেই মুহূর্তে কোথা থেকে ছুটে এলো সেই ছোট্ট রাজামশাই, ভয় নেই, আমি আছি। মনে আছি তো, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমায় সাহায্য করব। কিন্তু তুমি এত ছোট্ট, কিভাবে আমাকে মুক্ত করবে? ইঁদুর কোনো কথা না বলে জালের দড়ি কামড়াতে শুরু করলো। ধীরে ধীরে একে একে দড়ি ছিঁড়ে গেল। অবশেষে সিংহ মুক্ত হলো। ওহ ইঁদুর, আমি ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম তুই কিছুই করতে পারবি না, কিন্তু তুই আমার জীবন বাঁচালে। রাজামশাই, ছোট বলে কাউকে কখনো অবহেলা করো না। প্রত্যেক প্রাণীরই একদিন না একদিন উপকার হয়। এই গল্প থেকে আমরা শিখি, কাউকে ছোট ভেবে অবহেলা করা উচিত নয়। প্রত্যেকেই কোনো না কোনোভাবে মূল্যবান।